তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার যদি পোর্টাল এখানে চলে যান, তাহলে দেখুন এখানে কিন্তু অলরেডি ফর্মটা কিন্তু এখানে আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা যদি চান যে ইংলিশে ডাউনলোড করতে, এখানে ইংলিশ ফর্মও রয়েছে, বাংলা ফর্মও রয়েছে, এমনকি হিন্দি ফর্মও রয়েছে। আপনারা যে কোনো একটি ভাষায় ফর্মটা কিন্তু ডাউনলোড প্রথমে করে নেবেন। ধরুন আমি এখানে বাংলার ফর্মটা এখানে ডাউনলোড করে নিচ্ছি, এবং তারপরে দেখুন আপনারা কি করবেন, এখানে কিন্তু ওপেন করে নেবেন। এবং তাহলেই দেখুন এখানে কিন্তু 12 পেজের কিন্তু একটি ফর্ম আপনারা পেয়ে যাবেন। তো এই ফর্মটিকে আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখুন এখানে কিন্তু স্পষ্টই লেখা রয়েছে যে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। অর্থাৎ যারা শুধুমাত্র অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করবেন তাদের নয়, পুরো ফ্যামিলির ডিটেলস কিন্তু এখানে আপনাদের দিতে হবে। দেখুন প্রথমে কি রয়েছে, পারিবারিক পরিচয়। প্রথমে রয়েছে পরিবারের প্রধানের নাম, HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। অর্থাৎ আপনাদের বাড়ির যে সবচেয়ে বয়স্ক রয়েছে তার নাম কিন্তু এখানে দিয়ে দেবেন। দেখুন পুরো নাম লিখুন, এই জায়গাটাতে কিন্তু আপনাদের সেই ব্যক্তিটির নাম দিয়ে দেবেন যে আপনাদের বাড়ির হেড রয়েছে, অর্থাৎ বেশি বয়স্ক রয়েছে। আধার কার্ড অনুযায়ী কিন্তু সেই নামটি দিয়ে দেবেন। তারপর দেখুন রয়েছে জন্ম তারিখ। এখানে দেখুন দিন, মাস, বছর এই হিসেবে আপনারা কিন্তু তার জন্ম তারিখটি কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর কি রয়েছে, পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ সে পুরুষ না মহিলা কিংবা অন্যান্য, তা কিন্তু আপনারা এখানে ঠিক চিহ্নে ক্লিক করে নেবেন। এবং তারপরে দেখুন পরিবারের প্রধানের আধার নম্বর, অর্থাৎ এখানে যে পরিবারের যে প্রধানের নামটি দিয়েছিলেন তার কিন্তু আধার নম্বরটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি, যদি আপনাদের ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তার যে পারিবারিক আইডি রয়েছে সেই আইডিটি দিয়ে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা, আপনাদের পরিবারের সদস্য সংখ্যা কত রয়েছে তা এখানে দিয়ে দেবেন। আপনারা কিন্তু একটি সংখ্যায় দেবেন, লেখা রয়েছে শুধুমাত্র সংখ্যায়। এবার এখানে বলে দিই, এটি কিন্তু আপনারা ইংলিশে দিয়ে দেবেন, তাহলে কিন্তু এখানে বুঝতে সুবিধা হবে। তারপরে দেখুন এখানে ঠিকানা রয়েছে, অর্থাৎ আপনাদের ফ্যামিলির যে ঠিকানা রয়েছে তা কিন্তু স্থায়ী ঠিকানা। আধার কার্ড কিংবা ভোটার কার্ডে যা ঠিকানা রয়েছে তা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। এবং তারপর এখানে একটি যোগাযোগ নম্বর দিয়ে দেবেন। দেখুন বিশেষত পরিবারের প্রধানের আধার নম্বর, সংযুক্ত মোবাইল নম্বর, অর্থাৎ আপনাদের যে প্রধানের যে নামটি লিখেছিলেন আপনাদের বাড়ির, তার কিন্তু যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। যদি বেশি বয়স্ক হয়, ধরুন তার মোবাইল নাম্বার নেই, তাহলে কিন্তু পরবর্তী যে বয়স্ক রয়েছে তার কিন্তু মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এবং তারপরে কি রয়েছে, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের সকল সদস্যের। এখানে কিন্তু আপনাদের পরিবারের সকল সদস্যের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। দেখুন প্রথমে কি রয়েছে, সদস্য ওয়ান। ধরুন আপনাদের প্রধান ছাড়াও আরো একজন যে মেম্বার রয়েছে সে হলো সদস্য ওয়ান, তার এখানে নামটি দিয়ে দেবেন। তার জন্ম তারিখ কি রয়েছে, তার লিঙ্গ কি রয়েছে, পুরুষ না স্ত্রী, পরিবারের প্রধানের সঙ্গে তার কি সম্পর্ক রয়েছে, এবং তার আধার নম্বর কি রয়েছে তা তা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। এবং এখানে দেখুন একটি কিন্তু জিনিস রয়েছে, যদি এই ব্যক্তিটি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে কিন্তু এখানে এই হ্যাঁ অপশানে কিন্তু টিক করে দেবেন। এবং একইভাবে সদস্য টু, তারপর সদস্য থ্রি, এরকম করে করে কিন্তু এখানে 5 জনের কিন্তু আপনারা নাম দিতে পারবেন। যদি সেই ব্যক্তি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করে থাকে তাহলে হ্যাঁ দেবেন, না হলে কিন্তু এখানে কোনো টিক চিহ্ন দেওয়ার দরকার নেই। এবং তারপর দেখুন পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, নগদ অর্থ স্থানান্তরের জন্য। অর্থাৎ আপনাদের পরিবারে কিন্তু সকলের ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসও দিতে হবে। প্রথমে দেখুন HOF অর্থাৎ হেড অফ ফ্যামিলি, আপনি প্রধানের যে নামটি দিয়েছিলেন তার কিন্তু এখানে ব্যাংকের নাম প্রথমে দেবেন, যে কোন ব্যাংকে এটি অ্যাকাউন্ট রয়েছে, তার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটি দেবেন এবং তার IFSC কোডটি দেবেন। এরকম ভাবে সদস্য ওয়ানে যার নাম দিয়েছিলেন তার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দেবেন, সদস্য টু তে, সদস্য থ্রিতে, এই সমস্ত কিছু কিন্তু দিয়ে দেবেন। এবং দেখুন এখানে কিন্তু স্পষ্ট বলা রয়েছে যে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ আপনাদের ব্যাংকের সাথে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং ডিবিটিও চালু থাকতে হবে। সেই সমস্ত অ্যাকাউন্ট কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। যদি নাও থাকে আপনারা তা দিয়ে দিন, পরে ডিবিটি কিন্তু লিঙ্ক করে নেবেন। এরকম ভাবে কিন্তু আপনারা 5 জন সদস্যের এখানে কিন্তু ডিটেলস দিয়ে দেবেন। এবং তারপর কি রয়েছে, এপিক, HOF এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য, ভোটার তালিকার অংশ নম্বর সহ। অর্থাৎ এখানে কিন্তু আপনাদের ভোটার ডিটেলস গুলো দিতে হবে। প্রথমে কি করবেন, HOF এপিক নম্বর, অর্থাৎ যিনি এখানে হেড অফ দ্য ফ্যামিলি, যে ব্যক্তির নাম দিয়েছিলেন তার এপিক নম্বর দিয়ে দেবেন। এবং কোন বিধানসভার ক্ষেত্র এবং অংশ নম্বর কত রয়েছে সেটি কিন্তু দিয়ে দেবেন। এবং একইভাবে সদস্য 1 থেকে 5 পর্যন্ত তা কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে কি রয়েছে, বিভাগ, আপনারা কোন ক্যাটাগরির অংশ, আপনারা জেনারেল নাকি SC ST OBC, তা কিন্তু আপনারা এখানে টিক চিহ্নে ক্লিক করে নেবেন।
এবং তারপরে কি হচ্ছে রেশন কার্ড সম্পর্কে, আপনাদের কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থেকে থাকে তো এখানে হ্যাঁ করবেন, না হলে এটি না করবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন কি রয়েছে, দেখুন আপনাদের যদি কেন্দ্র সরকারের কোনো কার্ড থেকে থাকে এ ওয়াই কিংবা পিএইচএইচ এসপিএইচএইচ হয়ে থাকবে, কিংবা রাজ্য সরকারের কোনো কার্ড থাকলে RKSY 1 এবং RKSY 2 থাকবে। এবং অনেকের হয়তো এমনি রেশন কার্ড রয়েছে কিন্তু কোনো কিছু হয়তো তারা পান না, শুধুমাত্র ঠিকানার জন্য এটি করেছেন, তারা কিন্তু এই ভর্তুকি বিহীনে থাকবেন। অর্থাৎ আপনাদের যে রেশন কার্ডটি রয়েছে তা এখানে সিলেক্ট করে নেবেন। পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা, আপনারা যদি মাসিক রেশন তুলে থাকেন তাহলে হ্যাঁ করবেন, না হলে এখানে না করবেন। এরপর দেখুন আপনাদের সম্পদ কি রয়েছে, বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি আপনাদের 3 বা তার বেশি পাকা ঘর থাকে তো আপনারা এখানে হ্যাঁ করবেন, না হলে এটি না করবেন। পারিবারিক জমির মালিকানা, আপনাদের যদি জমি থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, না হলে এখানে না করবেন। তারপরে কি রয়েছে পরের পেজে চলে যাবেন, পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, অর্থাৎ আপনাদের ফ্যামিলির মোট যে জমির পরিমাণ রয়েছে তা কিন্তু এখানে দেবেন, শতকে দেবেন। তারপরে কি রয়েছে যানবাহন, আপনি বা পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে? যদি 4 চাকার গাড়ি থেকে থাকে তাহলে আপনারা এখানে হ্যাঁ করবেন, না হলে কিন্তু এখানে না করবেন। এবং যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে গাড়ির নাম্বারটি দিয়ে দেবেন এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। এবং তারপরে দেখুন পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, আপনাদের যদি কোনো স্বাস্থ্য বীমা না থাকে তো না করবেন, আর যদি হ্যাঁ থাকে তো এখানে হ্যাঁ করে দেবেন। এবং কার রয়েছে, যে আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে এবং তা সরকারি না বেসরকারি, কিংবা আপনাদের প্রিমিয়ারের কি বিবরণ রয়েছে তা এখানে দিয়ে দেবেন। দেখুন যদি আপনাদের স্বাস্থ্যসাথী থাকে তো এখানে আপনারা সিম্পলি হ্যাঁ করবেন এবং কোন সদস্য রয়েছে সেই সদস্যের কাছে কিন্তু সরকারিটি টিক করে নেবেন। এখানে কিন্তু কোনো প্রিমিয়ামের বিবরণ কিন্তু দিতে হবে না, তো এখানে কিন্তু এগুলো দিয়ে দেবেন। তারপরে দেখুন আয় ও পেশার মধ্যে কি রয়েছে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে কেউ কি কোনো আয়কর কিংবা এখানে ট্যাক্স প্রদান করে, তাহলে এখানে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এবং তারপরে পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নম্বর দিতে হবে, এবং না হলে না করবেন। দেখুন যদি এখানে হেড অফ দ্য ফ্যামিলির প্যান থাকে তাহলে তার নাম এবং প্যান নম্বর দেবেন, এবং বিভিন্ন সদস্যেরও একইভাবে যদি তাদের প্যান কার্ডটি থাকে তো এখানে নাম দেবেন এবং তার প্যান নম্বরটি দেবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন এখানে কিন্তু নিচের দিকে স্ক্রল করে নেবেন। তারপরে কর্মসংস্থানের ধরন, এখানে কিন্তু সিলেক্ট করতে হবে যে আপনাদের ফ্যামিলিতে কে কি করে। প্রথমে রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, যার নাম দিয়েছেন সে কি করে, সে কোনো সরকারি ক্ষেত্রে রয়েছে কিনা, কিংবা বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী কিনা, কিংবা কোনো সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কিনা, আংশিক সময়ের কর্মরত কিনা, কোনো পার্ট টাইমে রয়েছে কিনা, কোনো রকম শিল্পী বা কৃষক নাকি, পরিযায়ী শ্রমিক নাকি, নাকি বেকার নাকি অন্যান্য, এর মধ্যে কোনোটিই নয়, তা কিন্তু এখানে দিয়ে দেবেন। এটা কিন্তু হেডের ক্ষেত্রে, এবং অন্যান্য সদস্যেরও একইভাবে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। এবং তারপরে কি রয়েছে দেখুন এখানে নিচের দিকে স্ক্রল করে নিচ্ছি, তারপরের অপশানে রয়েছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, অর্থাৎ আপনাদের ফ্যামিলির মধ্যে কতজন শিক্ষিত রয়েছে কিংবা কতজন অশিক্ষিত রয়েছে তার কিন্তু নাম্বার এখানে দিয়ে দেবেন। এবং পরিবারের কে শিক্ষিত অশিক্ষিত তাও কিন্তু এখানে দিয়ে দিতে হবে। যদি আপনাদের হেড অফ দ্য ফ্যামিলি শিক্ষিত হয় তো এখানে শিক্ষিত দেবেন, এবং তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে তা দেবেন। ধরুন আপনাদের HS পাস, তো এখানে কিন্তু HS বলে লিখে দেবেন। যদি অশিক্ষিত হয় তো এখানে অশিক্ষিত লিখবেন। তেমনই একইভাবে 5টি সদস্যেরও কিন্তু একইভাবে কিন্তু এটি ফিল আপ করে দেবেন। এবং তারপরে কি রয়েছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন কিংবা বর্তমান ধারক, অর্থাৎ এই সমস্ত এতে কি তারা কাজ করতো? যদি হ্যাঁ হয় তো এখানে হ্যাঁ করবেন, না হলে না করবেন। যদি হ্যাঁ হয়ে থাকে কোন সদস্যটি এটি ছিল সেই সদস্যের সংখ্যাটি কিন্তু এখানে দিয়ে দেবেন, যে কত নম্বর সদস্য এটি ছিল। তারপর কি রয়েছে, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি পেনশনভোগী হন তো এখানে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। এবং যিনি সরকারি পেনশনভোগী তার সদস্য সংখ্যা কত রয়েছে, অর্থাৎ এখানে কত নম্বর সদস্য তিনি রয়েছেন তার নাম্বারও কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন কোনো সদস্য কি GSTর অধীনে নিবদ্ধ রয়েছে, অর্থাৎ আপনাদের কি কোনো ব্যবসা বা কোনো কিছু ক্ষেত্রে GST আপনারা ইউজ করেন, যদি হ্যাঁ হয় তো এখানে হ্যাঁ দেবেন, না হলে নাতে টিক চিহ্ন করবেন। তারপরে দেখুন পরিবারের মোট বার্ষিক আয় কত রয়েছে, অর্থাৎ আপনাদের পুরো বছরে কত টাকা ইনকাম হয় তা কিন্তু আপনারা সংখ্যা এখানে দিয়ে দেবেন। এখানে দেখুন লেখা রয়েছে অঙ্কে। এবং তারপরে কি রয়েছে নিচের দিকে এখানে স্ক্রল করে নেবেন, যে CAA এর আবেদনের বর্তমান অবস্থা। যদি আপনারা CAA এর জন্য আবেদন করে থাকেন তো এখানে যদি না করে থাকেন তো প্রযোজ্য নয় করবেন। যদি আবেদন করা হয়ে থাকে তার আবেদন সংখ্যা দিতে হবে, কিংবা ইস্যু করা যদি হয়ে থাকে তাহলে তার সার্টিফিকেট নম্বর দিতে হবে। যদি পরিবারের হেডের ক্ষেত্রে হয় এটি ফিল আপ করবেন, কিংবা যদি এখানে অন্যান্য সদস্যের ক্ষেত্রে হয় তা কিন্তু এইগুলোতে ফিল আপ করবেন।
এবং তারপরে কি রয়েছে, আপনাদের পরিবারের মধ্যে কারো যদি কিষাণ ক্রেডিট কার্ড থাকে কিংবা কিষাণ ক্রেডিট কার্ড এআরডি থাকে, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড কিংবা এমনি নর্মাল স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে থাকে, তাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। প্রথমে এখানে হেড অফ দ্য ফ্যামিলির তার যদি থাকে তা উল্লেখ করবেন, প্রথমে নম্বর দেবেন, আইডি সংখ্যা, যে তারিখে এটা ইস্যু হয়েছে সেটি কিন্তু আইডিতে থাকে তাও এখানে দিয়ে দেবেন। এটি হেড অফ ফ্যামিলির ক্ষেত্রে, এবং অন্যান্য সদস্যদের থাকলে সেটিও কিন্তু এখানে দিয়ে দেবেন। এবং তারপরে দেখুন, এসআইআর 2026-এর যদি নাম বাদ পড়ে থাকে তবে সেই মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনাদের ফ্যামিলির মধ্যে কারোর এসআইআর 2026-এর নাম বাদ পড়ে থাকে তাহলে কি করবেন, যদি নাম বাদ না পড়ে থাকে তো এখানে প্রযোজ্য নয় করবেন। যদি আপনাদের হয়তো নাম বাদ রয়েছে, আপনাদের এখানে ট্রাইব্যুনালে আপনারা আবেদন করেছেন, তাহলে কি করবেন, হ্যাঁ এই অপশানে সিলেক্ট করে নিয়ে এখানে কিন্তু মামলার বিবরণ কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো এখানে সিম্পলি কি করবেন, আপনারা নিশ্চয়ই এখানে ফর্ম ফিল আপ করবেন না যদি এখানে নাম না থেকে থাকে। তো সিম্পলি দেখুন, তারপরে কি রয়েছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। অর্থাৎ আপনাদের পরিবারে যদি শিশু থেকে থাকে, তারা কোন বিদ্যালয়ে পড়ে, তার নাম কি, সমস্ত কিছু কিন্তু সিলেক্ট করতে হবে। প্রথমে এখানে শিশুর নাম রয়েছে, কোন শ্রেণীতে পড়ে, কোন বিদ্যালয়ে পড়ে এবং কি ধরনের বিদ্যালয়ে পড়ে, সরকারি না বেসরকারি, নাকি স্বীকৃত মাদ্রাসা, নাকি অন্য মাদ্রাসা, নাকি এছাড়া অন্য অন্য কিছু, তাও কিন্তু এখানে কিন্তু লিখে দিতে হবে। আপনাদের বাড়িতে যদি একাধিক শিশু থাকে তো এখানে শিশু নম্বর 2-তেও তার ডিটেলস ফিল আপ করতে পারেন। তো এভাবে কিন্তু আপনাদের শিশুদের কিন্তু ডিটেলস ফিল আপ করবেন যদি আপনাদের বাড়িতে শিশু থেকে থাকে। শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা দেখুন, প্রথম শিশুটির যে নাম আপনারা দিয়েছিলেন সেই ব্যক্তির যদি এখানে টিকাকরণ শুরু কিংবা সম্পূর্ণ হয়ে থাকে এখানে টিক চিহ্ন করে দেবেন, বা টিকাকরণ না হয়ে থাকলে এটি করবেন। যতগুলো শিশু দিয়েছেন সমস্ত শিশুর কিন্তু এখানে টিকাকরণের সমস্ত কিছু আপনারা কিন্তু সিলেক্ট করবেন। এবং তারপর দেখুন, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। যদি আপনারা কোনো সরকারি প্রকল্পের টাকা পান তাহলে এখানে হ্যাঁ করবেন, না হলে না করবেন। অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যদি পেয়ে থাকেন, এটি বিশেষ করে কি হয়, প্রধানমন্ত্রী যোজনার ক্ষেত্রে এটি হয়ে থাকে। তো আপনাদের যদি পেয়ে থাকেন তো 1 নম্বর তালিকা দেবেন, আরো কিছু পেলে এখানে এগুলো কিন্তু দিয়ে দেবেন। এবং যদি কোনো কিছু না পান তো এখানে না অপশানে ক্লিক করে নেবেন। এবং তারপরে দেখুন আর কি রয়েছে, একইভাবে বিভিন্ন সদস্যদের ক্ষেত্রেও কিন্তু এটি আপনারা সিলেক্ট করবেন, যেমন ভাবে হেড অফ দ্য ফ্যামিলির আপনারা সিলেক্ট করা হয়েছিল। এবং তারপরে দেখুন নিচে কি রয়েছে, যে এবারে দেখুন যে ব্যক্তিরই এটি ফিল আপ করছে, অর্থাৎ এখানে কিন্তু পরিবারের হেডকেই করতে হবে। প্রথমত কি করবেন, এই সম্মত এই অপশানে কিন্তু এখানে টিক করে দেবেন, এবং তারপরে কিন্তু সেই ব্যক্তিরই কিন্তু এখানে স্বাক্ষর করে দেবেন যেই ব্যক্তিরই হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে। এবং তারপরে দেখুন এখানে কিন্তু স্পষ্টই বলে দিয়েছি পরিবার বলতে কি বলা হয়েছে। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। অর্থাৎ আপনারা যারা একসাথে থাকেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন তাদেরই কিন্তু এখানে ডিটেলস দেবেন। যদি এখন ফ্যামিলি হয়তো আলাদা রয়েছে তাদের কিন্তু ডিটেলস দেওয়ার দরকার নেই। তাহলে দেখুন এন্ড অফ দ্য ফর্ম রয়েছে। এরপরে কি রয়েছে, শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে না, যারা আধিকারিকরা থাকবে তারা কিন্তু এটি ফিল আপ করে দেবে। তো এভাবেই কিন্তু আপনারা এই 12 পাতার ফর্মটিকে ফিল আপ করতে পারবেন, এবং এর জন্য কিন্তু সময় রয়েছে 90 দিন। আপনারা কিন্তু 90 দিনের মধ্যেই এটা কিন্তু ফিল আপ করে রেডি করে রাখুন। এবং এই ফর্ম রিলেটেড যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানান, এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দেন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।